হ্যালো গাইস, আমি আজ অনেক দিন পর বাংলাদেশ ছাড়াই বরফের দেশে এসেছি। দেখো কি সুন্দর বরফ পড়ছে। এমন বরফ আমি কোথাও দেখিনি। বাহ! কিন্তু তোমরা একটু দেখো, এখানে একটা গিফট লিখেছে। কে লিখেছে জানো? আমাদের শান্তা নানা। ওটা পারে তোমাদের নানা না, কিন্তু আমার নানা, বুঝলে? এই দেখো, এটা আমার বিল্ডিং। এটা আমি ভাড়া থাকি, কয়েকদিনের জন্য নিলাম। একটু দেখতে পারো তোমরা। আমি একটু শুকাই গেছি আগের থেকে। খানা টানা কম খাই তো, বুঝো না? আহা! এটা কী জিনিস? এটার জন্যই তো অবস্থা খারাপ হয়েছে। এটা এটা আমার বাড়ি। দেখেছো বাড়িটা? ভালো করে দেখো। আমাকে কেমন লাগছে দেখো তো একটু। একটু দেখো কেমন লাগছে আমাকে। অনেক ভালো না? না, আগের থেকেই সুন্দর। তোমাদের থেকে বলতে হবে না। শুধু দেখো, এলাকাটা কি সুন্দর। এরকম যে বাংলাদেশে বরফ পড়তো, তো আমরা সবাই কী করতাম জানো? এখানে যে ফাত্তর মারামারি করতাম, মানে বরফ মারামারি করতাম, এই বুঝো না? আমরা তো আবার বাঙালি এরকম। বাঙালি মানে অস্থির, বুঝতে হবে তোমাদের থেকে, বুঝে নি? ভালো করে দেখো, আমার তো বাইক টি চড়তে জানো? আমার টি চড়তে নাচতে টং টক টং টং টক টং টং টক টং। আমার নাচা শেষ, বুঝলে? তোমরাও নাচো একটু, আমরা দেখি। নাচতে পারলে নাচবা, বুঝছো? চাচো নাচবা একটু ভালো। আচ্ছা, তোমার সাথে আবার পরে দেখা হবে বন্ধুরা, ঠিক আছে? সে পর্যন্ত একটু ভালো রেখো, এবং আমাকে মনে রেখো, এবং আমার সাথে থাইকো। ওমা, লাইফ হয়ে গেছো? এটা কেমন জায়গা আবার? কথায় কথায় রাত রে, টিং টং। বাহ বাহ বাহ, এরকমই তো চাই। বাহ 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 বাহ।